গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 17th অগস্ট 2024 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। প্রতিদিন সকাল 6টার সময় তোমাদের ক্লাসটা পাবলিশ হয়। আজকে আমার নিজেরই একটু অসুবিধার জন্য তোমাদের একটু দেরি করে পাবলিশ হয়েছে। তো যাই হোক, এরপরে আজকে তোমাদের 9টা থেকে এই সপ্তাহে যা যা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা হয়েছে সেগুলো তোমাদের কেস স্টাডিতে আলোচনা হবে 9টার সময়। আর বাকি আজকে যেহেতু শনিবার, ম্যাথ আর ইংরাজির ক্লাস তোমাদের অফ থাকছে, ম্যাথ ইংলিশ। 10:30টার সময় আজকে 17th ন্যাশনাল ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, এটা নিয়ে আলোচনা করা হবে। আর সন্ধ্যাবেলা 7টার সময় তোমাদের সায়েন্স স্পেশাল জিকে ম্যারাথন থাকবে। ডাব্লিউবিপি কেপির জন্য স্পেশাল ডাব্লিউবিপি কেপি স্পেশাল সায়েন্স জিকে ম্যারাথন আজকে থাকবে 7টার সময়। আর আজকে সন্ধ্যাবেলা 8টা থেকে তোমাদের ডাব্লিউবিপি অল বেঙ্গল মক টেস্ট থাকছে। ফুল লেন্থ মক টেস্ট সম্পূর্ণ ফ্রিতে সবাই অ্যাটেন্ড করতে পারবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। আর আগামীকাল অর্থাৎ 18th অগস্ট 8টার সময় তোমরা পিএসসি ক্লার্কশিপের জন্য মক টেস্ট অ্যাটেন্ড করতে পারবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের এই ফ্রি উইকলি টেস্ট সেকশনে তোমরা এই টেস্টগুলো পেয়ে যাবে। গুগল প্লে থেকে গিয়ে আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, অথবা ডেসক্রিপশন বক্সেও তোমাদের লিঙ্ক আছে, এই অ্যাপেতেই তোমাদের মক টেস্টটা হবে। প্রথম প্রশ্ন আজকে, সম্প্রতি দেশের পরবর্তী স্বরাষ্ট্র সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? গোবিন্দ মোহনকে নিযুক্ত করা হয়েছে আমাদের দেশের পরবর্তী স্বরাষ্ট্র সচিব হিসাবে, অর্থাৎ নেক্সট হোম সেক্রেটারি অব দ্য কান্ট্রি, গোবিন্দ মোহন। 1989 সালের সিকিম ব্যাচের আইএএস গোবিন্দ মোহন অজয় কুমার ভাল্লার জায়গায় ইনি আসছেন। আসাম মেঘালয়ের 1984 সালের ব্যাচের আইএএস অফিসার অজয় কুমার ভাল্লা ছিলেন, তার জায়গায় আছেন গোবিন্দ মোহন। বর্তমানে সংস্কৃতি মন্ত্রকের সচিব ইনি গোবিন্দ মোহন, উত্তরপ্রদেশের বাসিন্দা। তারপরে 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেত্রীর সম্মান কে পেয়েছেন? 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন নিত্যা মেনন আর মানসী পারেখ। 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিরুচিত্রাবলম, যেটা একটা তামিল সিনেমা, এবং কুচ এক্সপ্রেস গুজরাটি, এগুলোতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নিত্যা মেনন আর মানসী পারেখ। আজকে তোমাদের এটা 10:30টার সময় আমি ডিটেলস বলবো কে কি অ্যাওয়ার্ড পেয়েছে। টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে, সবাই দেখে নিও ক্লাসটা। এই তিরুচিত্রাবলম এর ডিরেক্টর হচ্ছেন মিথারান আর জওয়াহার, আর কুচ এক্সপ্রেসের ডিরেক্টর হচ্ছেন বিরাল শাহ। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে সবাইকে বলে দিই, 15 থেকে 20 আগস্ট পর্যন্ত তোমাদের বিশেষ কিছু অফার চলছে ব্যাচগুলোর জন্য। পরিবর্তন ব্যাচ, ক্লার্কশিপ ব্যাচ, প্রাপ্তি ব্যাচ, বুলেট ব্যাচ বা এসএসসি রেলওয়ে কম্বো ব্যাচে। তো এই কুপন কোডগুলো যে আছে, এই রেসপেক্টিভ কুপন কোডগুলো ইউজ করে তোমরা প্রত্যেকটা ব্যাচে জয়েন করতে পারো স্পেশাল ডিসকাউন্টের জন্য, যেগুলো থাকছে 20 আগস্ট পর্যন্ত। ফার্দার ডিসকাশনের জন্য এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও। এখানে প্রত্যেকটা ব্যাচেই তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেস, পিডিএফ আর চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট এগুলো অ্যাভেলেবেল রয়েছে। এই অ্যাপে হবে অ্যাকচুয়ালি, তো এই অ্যাপটা তোমরা ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই ডাউনলোড করে নিও বা গুগল প্লে থেকে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। নেক্সট, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নতুন এনফোর্সমেন্ট ডিরেক্টর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এনফোর্সমেন্ট ডিরেক্টরের নতুন এনফোর্সমেন্ট ডিরেক্টর হিসাবে নিযুক্ত করা হয়েছে রাহুল নবীনকে। ক্যাবিনেট অ্যাপয়েন্টমেন্ট কমিটি আইআরএস অফিসার রাহুল নবীনকে নতুন এনফোর্সমেন্ট ডিরেক্টর পদে নিয়োগ করা হয়েছে। ইডি, এটারই ফুল ফর্ম এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এটা হচ্ছে ভারত সরকারের একটা আইন প্রয়োগকারী এবং অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা, 1956 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নতুন বোলিং কোচ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? মন মর্কেলকে পুরুষ ক্রিকেট দলের নতুন বোলিং কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্ট বোলার ইনি মর্কেল ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নতুন বোলিং কোচ হিসাবে নিযুক্ত হলেন।
ভারতের প্রধান কোচকে গৌতম গম্ভীর। নেক্সট, 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে কোনটা? কাবেরী অন্তর্দান। এটা 2023 সালের ভারতীয় বাংলা ভাষার সময়কালের রোমান্টিক থ্রিলার চলচ্চিত্র, যেটা কৌশিক গাঙ্গুলি রচিত এবং পরিচালিত। তারপরে জাতিসংঘে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? পি হরিশ জাতিসংঘে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন। কূটনীতিক পার্ভাতানেনি হরিশ 14 অগস্ট 2024 নিউ ইয়র্কে জাতিসংঘে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন। বর্তমানে তিনি জার্মানিতে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে এই পদে নিযুক্ত ছিলেন রুচিরা কম্বোজ। জাতিসংঘর সদর দপ্তর নিউ ইয়র্ক সিটিতে। এর মহাসচিব বর্তমানে রয়েছেন অ্যান্টনিও গুতেরেস। আর ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মোহাম্মদ। মেম্বারশিপ যদি দেখি, 193টা মেম্বার স্টেট রয়েছে বর্তমানে জাতিসংঘের, 2টো অবজারভার স্টেটস। নেক্সট, 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেতার সম্মান কে পেয়েছেন? ঋষভ শেট্টি সেরা অভিনেতার সম্মান পেয়েছেন। কাঁটারাতে অভিনয় আমরা আগেই দেখেছিলাম, এর জন্য প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন ইনি। প্রশান্ত শেট্টি পেশাগতভাবে ঋষভ শেট্টি নামে পরিচিত, একজন ভারতীয় অভিনেতা, পরিচালক এবং প্রযোজক, যিনি কন্নড় সিনেমায় কাজ করেন। ডিরেক্টর এই সিনেমার ঋষভ শেট্টি। 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা ছবির পুরস্কার পেয়েছে নিম্নের কোন ছবিটা? আত্মাম। এটা হচ্ছে 2023 সালের ভারতীয় মালায়ালাম ভাষার একটা চলচ্চিত্র। আনন্দ একর্ষি এটাকে ডিরেক্ট করেছেন, আনন্দ একর্ষি লিখেছেন। মালায়ালাম ল্যাঙ্গুয়েজের একটা সিনেমা। নেক্সট, ডক্টর রাম নারায়ণ আগরওয়াল, যিনি সম্প্রতি মারা গেছেন, ইনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? ডক্টর রাম নারায়ণ আগরওয়াল বিজ্ঞানের সাথে যুক্ত ছিলেন। রামনারায়ণ আগরওয়াল ছিলেন একজন ভারতীয় মিসাইল বিজ্ঞানী তথা মহাকাশ প্রকৌশলী, যিনি আমাদের যে অগ্নি মিসাইল, সেই সিরিজের মানে সারফেস টু সারফেস যে অগ্নি মিসাইল যেটা রয়েছে আমাদের, সেই সিরিজে ইনি বিভিন্ন কাজ করেছেন এবং অগ্নি ক্ষেপণাস্ত্রের জনক বলা হয়ে থাকে এই রামনারায়ণ আগরওয়ালকে। পদ্মশ্রী পেয়েছিলেন 1990 সালে রামনারায়ণ আগরওয়াল, পদ্মভূষণ পান 2000 সালে। অ্যারো সোসাইটি অফ ইন্ডিয়া থেকে ডক্টর বীরেন রায় মহাকাশ বিজ্ঞানী পুরস্কার পেয়েছিলেন 1990-এ। সায়েন্টিফিক অফ দ্য ইয়ার পুরস্কার 1993-এ পান। ডিআরডিও প্রযুক্তি নেতৃত্ব পুরস্কার 1998-তে। বিজ্ঞানের জন্য চন্দ্রশেখর সরস্বতী জাতীয় বিশিষ্ট পুরস্কার 2000 সালে পেয়েছিলেন। আর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান 2004 সালে। তারপরে 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বেস্ট পপুলার ফিল্ম প্রোভাইডিং হোলসাম এন্টারটেনমেন্ট পুরস্কার জিতে নেওয়া কান্তারা কোন ভাষার চলচ্চিত্র? এই কান্তারা যে সিনেমাটা, এটা কন্নড় ভাষার, যেহেতু প্রচুর পুরস্কার পেয়েছে, কোন ভাষার চলচ্চিত্র মনে রাখবে ভালো করে। এর ডিরেক্টর ঋষভ শেট্টি। আর 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এটাতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার সম্মান পেয়েছেন তিনি। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা মিলিয়ে নেব। ইন্দিরা গান্ধী ভারতের বৃহত্তম খালে, মানে অ্যাকচুয়ালি ভারতের বৃহত্তম খাল, তো এটা কোন রাজ্যে অবস্থিত? এটা ছিল কোয়েশ্চেন, যার অ্যান্সার হয়ে যাবে রাজস্থান। আর ব্রহ্মপুত্র নদ ভারতের কোন নামে প্রবেশ করেছে? ভারতে কোন নামে প্রবেশ করেছে? এটা দিহং। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, অ্যারিস্টটলের শিক্ষাগুরু কে ছিলেন? আর কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন? শেষকালে কমেন্ট বক্সে জানাও। চট করে আগের দিনেরগুলো আমরা একবার কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে, 16 অগস্টে কি কি কোয়েশ্চেন ছিল দেখো, কতগুলো উত্তর করতে পারো। কোন রাজ্যে সরকার প্রাকৃতিক চাষের প্রসারের লক্ষ্যে একটি নতুন প্রকল্প হিম উন্নতি চালু করেছেন? তো এটা করেছেন হিমাচল প্রদেশে। সম্প্রতি এনএইচপিসি লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? রাজকুমার চৌধুরী। এমএসকে স্বামীনাথন এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাওয়ার্ড 2024-এ ভূষিত হয়েছেন কে? অনন্ত দর্শন শঙ্কর।
কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের বারামুল্লা জেলার 10,000 মেয়ে কসুর রিওয়াজ সাংস্কৃতিক উৎসবে সর্বকালের বৃহত্তম লোকনৃত্য পরিবেশন করে বিশ্ব রেকর্ড তৈরি করেছে? জম্মু ও কাশ্মীর। হাঁটার গতিবেগকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে ট্রাইবো ইলেকট্রিক ন্যানো জেনারেটর প্রযুক্তি ব্যবহার করে কোন আইআইটি উন্নত জুতো তৈরি করেছে? আইআইটি ইন্দোর। 75 গ্রেট রেভলিউশনারিজ অফ ইন্ডিয়া শিরোনামে বইটার লেখক কে? ভীম সিং। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড কোন দেশের মুনাল স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? অর্থাৎ চাঁদের স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য চুক্তি স্বাক্ষর করেছে নেপালের সাথে। স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডস 2024-এ কোন এয়ারলাইন সম্প্রতি ভারত আর দক্ষিণ এশিয়া 2024-এ সেরা এয়ারলাইনের তকমা পেয়েছে? ভিস্তারা। বর্জ্য কমানোর গবেষণার অংশ হিসাবে কোন দেশের বিজ্ঞানীরা প্লাস্টিক, বিশেষ করে পলিউরেথেন ভেঙে ফেলতে সক্ষম ছত্রাক আবিষ্কার করেছেন? জার্মানি। বিশ্বের সবচেয়ে কাঁঠাল উৎপাদনকারী দেশ কোনটা? সবচেয়ে বেশি কাঁঠাল উৎপাদনকারী দেশ? ভারত। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে তোমরা জয়েন করো। কিভাবে মক টেস্ট দেবে না দেবে সমস্ত ইনফরমেশন তোমাদের ওখানে আমি বলে দেব। আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।